না অনুরাগ, অনুরাগ তুমি আমাকে প্রমিস করো তুমি তুমি এসব কিছু জানতে যাবে না। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও অনুরাগ, তুমি এসব কিছু জানতে যাবে। আমি তোমাকে ছুঁয়ে এই কথাটা দেবো কেন? আমার তো এই ব্যাপারটা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক মেঘলা। তোমার এই ব্যাপারটা নিয়ে কোনো কৌতূহল নেই? আমার কোনো কৌতূহল নেই। স্ট্রেঞ্জ। এইভাবে হঠাৎ করে অদ্রিজাকে ছেড়ে দেওয়া হলো, ওর কোনো শাস্তি হলো না, তার কারণ নিয়ে তোমার কোনো কৌতূহল নেই। এইভাবে অদ্রিজা জিতে গেল আর আঙ্কেল হেরে গেল, তা নিয়ে তোমার কোনো কৌতূহল নেই। অদ্রিজার এগেনস্টে কমপ্লেনটা তো আঙ্কেলই করেছিল। আমি অদ্রিজা জিতে যাওয়াটা আর আঙ্কেলের হেরে যাওয়াটা এত সহজে মেনে নেব না মেঘলা। এর কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে, যে করে হোক করতে হবে। অনুরাগ, অনুরাগ আমার কথাটা শোনো। সত্যি আমার আর এসব ভালো লাগছে না। এইসব নিয়ে আমি সত্যি আর কিচ্ছু আলোচনা করতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। তুমি কিছুক্ষণ আগে বলছিলে না আমাদের এখন ভালো থাকতে হবে, আমাদের মন ভালো রাখতে হবে, আনন্দে থাকতে হবে। আমি সত্যি বলছি অনুরাগ, এইসব কথা আমি ভাবতেও চাই না, আমার এসব নিয়ে ভাবতেও ইচ্ছে করছে না আর। ঠিক আছে মেঘলা, তোমার যখন এই ব্যাপারটার মধ্যে নিজেকে জড়াতে ইচ্ছে করছে না তখন আমি জোর করবো না। আর হ্যাঁ সত্যি তো, তোমার এখন যে সিচুয়েশন তাতে এইসব কমপ্লিকেশনের মধ্যে তোমার না জড়ানোই ভালো। তবে অদ্রিজা এত কিছুর পরেও এত সহজে কি করে ছাড়া পেল সেটা না জেনে তো আমি থেমে থাকবো না মেঘলা, আর সেটা আমি খুব শিগগিরই জানবো। রাজা, আমাদের একটু বেশি রিস্ক নেওয়া হচ্ছে না? এছাড়া আমাদের আর কিছু করার ছিল না শুভ। মেসোমশাই আজকাল ভালো করে চোখে দেখতে পারেন না। এই অবস্থায় যদি মেসোমশাইকে এই দুর্ঘটনার কথা বলা হয় তাহলে মেসোমশাইকে জীবিত রাখা যাবে না। তাছাড়া মাসিমার দুবার স্ট্রোক হয়ে গেছে। তুই বল এই মুহূর্তে আমাদের আর অন্য কোনো উপায় ছিল? কিন্তু আমি বুঝতে পারছি না রে, যদি পরে ধরা পড়ে যাই। কনস্ট্যান্ট মেসোমশাই আমাদের ফোন করে যাচ্ছেন, বলছেন আর কত দূরে, আর কত দেরি হবে তোমাদের। তুই বল এই দুর্ঘটনার কথাটা কি করে তাকে বলি? কিন্তু তুই কেন বলতে গেলি আমরা ওদের বৌমাকে নিয়ে আসছি? এখন তো কিছু করারও নেই, মুখ থেকে তো একবার তীর বেরিয়ে গেছে। দেখ শুভ, মেয়েটা যা বলছে সত্যি বলছে কিনা তাও তো আমরা জানি না। না রে রাজা, আমার তো মনে হয় সত্যি কথাই বলছে। তাছাড়া এখন তো আর কিছু করারও নেই, এইটুকু রিস্ক তো নিতেই হবে। দেখা যাক কি হয়। মেয়েটার জন্য আমরা নতুন শাড়ি টাড়িও কিনলাম, একটু আধটু গয়নাঘাটিও কিনলাম। একটা বিধবা মেয়ে, তাকে তুই সিঁদুর পরে রেডি হতে বললি আর মেয়েটা সেটা অ্যাকসেপ্ট করলো। সাধারণত কিন্তু এটা হওয়ার কথা নয়। আমার কিন্তু খুব অবাক লাগছে। সেটা তুই বুঝবি না রে রাজা। একটা মানুষ যে আশ্রয় খুঁজছে, সে কত কিছুকে হারিয়ে দিতে পারে, সেটা যে আশ্রয় খুঁজছে একমাত্র সেই বুঝতে পারে রে। দেখ, একটা মেয়ে যার রাত্রিরে থাকার কোনো জায়গা নেই, সে একটা আশ্রয় পেতে চলেছে, সে এইটুকু করবে না? আর ও কি করেছে? ও চাইছে যে একটা অভিনয় করবে, আর সেই অভিনয়টা কি করবে না, একটা লোকের বউয়ের অভিনয় করবে। শুধু তাই নয় শুভ, একটা লোকের সঙ্গে বউয়ের অভিনয় নয়, একটা পরিবারে গিয়ে পরিবারের সবার সঙ্গে অভিনয়। এখানে তো ধরাও পড়ে যেতে পারে। আর তাছাড়া দ্বীপ সম্বন্ধে ও তো কিছুই জানে না। না, সেটা আমাদের ওকে ট্রেনিং দিয়ে দিতে হবে, বুঝলি? যেতে যেতে সব কথা ওকে বলে দেবো। কিন্তু ও এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো দিয়েছে জিনিসগুলো, ও এখনো তৈরি হয়ে আসছে না কেন? এদিকে
মেসোমশাইকেও বলেছি যে প্লেন ডিলে করেছে। মাঝরাতে যে প্লেন নামার কথা ছিল সেই প্লেনটা ভোর রাতে ল্যান্ড করেছে। এরপরে তো সারা রাতটা কাটিয়ে দিয়েছি এইভাবে। এখন তো ওকে নিয়ে যেতেই হবে। আসতে পারি? এই তো একদম ঠিকঠাক। কাজটা কিন্তু খুব কঠিন। ভালো করে সব বুঝে নিয়েছেন তো? পারবেন তো? পারতে তো আমাকে হবেই। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এখন আমার। ত্রিভুবনে তো কেউ নেই নিজের বলতে। শুধুমাত্র একটু আশ্রয়ের জন্য যদি এটুকু কাজ করতেই হয়, এতে তো না পারার কিছু নেই। আমি পারবো। দেখুন, ওদের ফ্যামিলিটা খুব বড় ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি। আর দীপ মানে আমাদের যে বন্ধুর কথা আপনাকে বলছিলাম, অত্যন্ত ভালো ছেলে, খুব ব্রিলিয়েন্ট ছেলে ছিল আর খুব মিশুকে। না মানে ওর ফিচারগুলো আপনাকে জানিয়ে রাখছি, কারণ কথা উঠলে তখন তো আপনার আপনি বুঝতে পারবেন না আমরা কতটা শকড। ওরা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথাটা আমরা এখনো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু একটাই অসুবিধা, বুঝলেন, একটা জায়গাতেই ধাক্কা লাগছে। কি বলুন তো? দেখুন, দীপের বউ প্রেগন্যান্ট ছিল, কিন্তু সেই অভিনয়টা তো আপনার পক্ষে করা সম্ভব হবে না। না, একেবারে ইনিশিয়াল স্টেজ ছিল শুনেছি। এখানে আসছিল কারণ এখানেই থেকে হতো পুরো ব্যাপারটা আর কি। তার মানে আমাদের হাতে এখনো সময় আছে। আপনারা ভাববেন না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি ব্যবস্থা হবে? আমি বলছিলাম যে কয়েকটা দিন যাক, তারপরে তো ওনারাও আস্তে আস্তে সবটাই জানতে পারবেন। তখন না হয় আমি নিজের একটা থাকার ব্যবস্থা করে অন্য কোথাও চলে যাব। না না, আপনাকে চলে যাওয়ার কথা আমরা বলছি না। কনসিভ করলেই যে শেষ পর্যন্ত সব মেয়েরাই মা হতে পারে এরকম তো কোনো কথা নেই। তা অবশ্য ঠিক। আপনি একথাও বলতে পারেন যে ব্যাপারটা ম্যাচিউর করেনি। এক্স্যাক্টলি। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা আমার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আর তার দাম আমি রাখব। আমি চেষ্টা করব ওই বাড়ির সকলের মনে জায়গা করে নিতে। আচ্ছা, আপনার নামটা মনে আছে তো? মিলি। ভালো নাম কিন্তু মল্লিকা। শুধু দীপ আমাকে মিলি বলে ডাকতো, তাই তো? এক্স্যাক্টলি। দীপ যখন আপনার সম্পর্কে বলতো তখন তাই বলতো। বেশ, আর তো কোনো চিন্তা নেই। এখন আপনারা যদি মনে করেন যে আমি তৈরি, তাহলে আমি এখন যেতে পারি। দেখবেন, আমাদের ডোবাবেন না কিন্তু। অনেক আশা করে আপনাকে নিয়ে যাচ্ছি। দুটো অসহায় মানুষ আপনাদের আসার জন্য কি সাংঘাতিকভাবে অপেক্ষা করছে আপনি ভাবতেও পারবেন না। শুধু আমাকে গিয়ে প্রথমেই বলতে হবে যে লাস্ট মোমেন্টে দীপের আশাটা ক্যান্সেল হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আরো বলতে হবে যে ওরা হার্ট হবে বলে এই কথাটা আপনারা আগের থেকে বলেননি। বুঝতে পেরেছি। তাছাড়া আমার যদি কখনো কোনো রকমের অসুবিধে হয় তাহলে আপনাদেরকে নয় ফোন করে সবটা জেনে নেব। আমরা কিন্তু আপনার উপর খুব ভরসা করছি। চলুন, মাসিমা মেসোমশাই সকাল থেকে ফোন করছেন, ওনারা অপেক্ষা করে আছেন। এবার আমাদের যেতে হবে। ও বাড়িতে কে কে আছে? দীপের 2 বোন আছে।
আর দীপের একটা ভাইও আছে। এমনিতে খুব জমজমাট বাড়ি। ওর ভাই বোনেরা আমাকে কখনো দেখেনি না? না মানে ওর দাদার বউকে কখনো দেখেনি এর আগে। কি বললাম আপনাকে? দীপ ইংল্যান্ডে গিয়ে না জানিয়ে বিয়ে করে ফেলে। ওর মা এদিকে একটা মেয়েকে পছন্দ করে রেখেছিল, এই জন্য দীপ এই বিয়ের কথা ওর মা বাবাকে বলতে পারেনি। কিন্তু অনেকদিন পর যখন দীপ ওর মা বাবাকে এই কথাটা বলে, বিয়ের কথাটা বলে, তখন ওর বাবা মা এমন রিয়াক্ট করে যে দীপের সাথে তার কোনো সম্পর্ক রাখেনি। আর ওর ভাই বোনেদেরও সাহস ছিল না যে বাবা মাকে এড়িয়ে দাদা বৌদির সঙ্গে একটা সম্পর্ক রাখে। এতদিন পরে ব্যাপারটা একটা মিটমাট হয়েছিল, আর সেই জন্যই দীপ আসছিল বউকে নিয়ে ওর বাবা মার সঙ্গে দেখা করতে। আর এই সময় এই বিচ্ছিরি কাণ্ডটা ঘটে গেল। বুঝলাম। এইবার আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। আপনারা চাইলে আমি যেতে পারি, চিন্তা করবেন না। আমি আপনাদেরকে ডোবাবো না, এতটাও খারাপ অভিনয় করব না। আমি এখন সম্পূর্ণভাবে তৈরি। চেক করো।